হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগেও বলেছি, এখনও বলছি, পরেও বলবো যে এইবারের ভোটটা স্বাধীন ভারতের প্রথম ব্যতিক্রমী ভোট। কেন না, 1951 সাল থেকে 2026 পর্যন্ত যে সমস্ত ভোট হয়েছে তাদের সঙ্গে এই ভোটের কোনো মিল নেই। কোথায় মিল নেই না, এইবারেই প্রথম ইলেকশন কমিশনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সূত্র প্রয়োগ করছে, যেটা কিন্তু এর আগের কোনো ভোটেই করা হয়নি। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে এতটাই কড়া, তার স্নেহ মায়া মমতা নেই, আত্মীয় ভাই বোন সে বোঝে না, সে যেটা ওটাকেই বলবে, কল স্পেড স্পেড। তাই ধরে ধরা পড়ে যাওয়ার বা শোকজ হওয়ার বা চার্জশিট পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। আসুন, কোন কোন ক্ষেত্রে প্রিসাইডিং অফিসার 2026 বিধানসভা ভোটে শোকজ বা চার্জশিট হওয়ার সম্ভাবনা থাকছে আমরা একটুখানি সংক্ষেপে জেনে নিই। মনে রাখতে হবে, সারাদিনের পরিশ্রমের তার P-1 ডে এবং P-ডে যে পরিমাণ পরিশ্রম আমাদের হয়, সেই পরিশ্রমের দাম তো কেউ দিতে পারবে না, বরঞ্চ তার সম্মান তো কেউ করে না। কিন্তু ভুল ধরার জন্য আমাদের কিন্তু পেছনে প্রতিটা মুহূর্তে বিভিন্ন ব্যক্তিরা লেগে আছে। ইয়েস, যে পরিমাণ পরিশ্রম আমাদের হয় একজন ভোট কর্মী বা প্রিজাইডিং অফিসার, মানে কি বলবো, 13 বারের প্রিজাইডিং অফিসার হিসেবে আমি উপলব্ধি করেছি যে কী যন্ত্রণায় মরিচে পাথরের নিষ্ফল মাথা কোটে যে পরিমাণ কায়দা আমরা করি, তার দাম যত দূরের কথা, তা সে প্রশংসাও কেউ করে না। বা যেটা কথা আমি বারবার বলি যে একটা ধন্যবাদ বার্তাতন্ত্র কমিশন দিতে পারে ভোটের পরে, না সেটাও কিন্তু আমরা পাই না। তো কিন্তু চার্জশিট হওয়ার বা আপনার শোকজ খাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। কখন? আমি একবারে প্রথম থেকে শুরু করি। ভোটিং ক্যাম্পাসের মধ্যে হয়তো কোনো দেওয়াল লিখন আছে, কোনো পতাকা, কোনো ব্যানার, কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের দেওয়া আছে। হয়তো পতাকাকে আপনি খুলে ফেললেন, কিন্তু দেওয়ালে বড় বড় করে কোনো একটা জায়গায় লিখন আছে, যেটা আপনার ভোটিং ক্যাম্পাসের মধ্যেই। তাহলে আপনার উচিত হবে কি, যে তাহলে সেক্টর অফিসারের নজরে নিয়ে এসে ওটাকে যে কোনোভাবে মোছার ব্যবস্থা করা হবে বা কভার করানোর ব্যবস্থা করতে হবে। কিন্তু তা আপনি করলেন না, তাহলে কিন্তু দোষ এসে আপনার ঘাড়ে পড়বে এবং ইউ উইল বি চার্জশিটেড। নাম্বার টু, তার পরের দিন 7টা বেজে গেছে, আপনি শশব্যস্ত আছেন, মকপল করতে গিয়ে আপনার মিলছে না, ভিভিপ্যাটের সঙ্গে আপনার মিলছে না যদি হয়, কিংবা আপনি আহ, মানে তার গ্রিন পেপার সিল দিয়ে দেওয়ার পরে আপনার মনে হলো যে আপনি তো স্পেশাল ট্যাগ দেননি, আপনাকে আবার ছিঁড়ে আবার স্পেশাল ট্যাগ দিতে হচ্ছে, অ্যাড্রেস ট্যাগ মারতে হচ্ছে, এটসেট্রা এটসেট্রা। এগুলো করতে করতে 7টা বেজে গেছে। 7টা 10, 15, 20 আপনি না পাঠিয়েছেন ভোটের মেসেজ পিএ স্টার্টেড বলে, মানে আমার যে মজা কথা বারবার বলি যে দেরি হোক, কিন্তু 7টার মধ্যে একজন ভোটারকে ভিতরে ঢুকিয়ে নেন, তাহলে ওয়েবকাস্টিংকে আমরা দেখবো যে হ্যাঁ একজন ভোটার এসে গেছে। আর 7টা 5-7-এর মধ্যে বা 10, ম্যাক্সিমাম 10-এর মধ্যে আপনি লিখে পাঠিয়ে দেন পোল স্টার্টেড। এটা 7-5-এর মধ্যে হলে ভালো হয়, যে পিএস বা পোল স্টার্টেড। কিন্তু আপনি লিখলেন না, আপনার তখন মাথায় তখন কালো ঘাম ঝরে যাচ্ছে, চিন্তা হচ্ছে আপনি করতে পারছেন না, অমুক তমুক তমুক অমুক, তাহলে কিন্তু আপনাকে চার্জশিট দেওয়া হবে বা আপনাকে শোকজ করা হবে যে কেন আপনি করতে পারেননি, তার জবাবদিহি করুন। একে পরিশ্রম, তারপরে আপনাকে আবার জবাবদিহি করতে হবে। এরপর পলিং এজেন্টরা, তারা আমরা আমরা কি জানি, পলিং এজেন্ট বা পলিং যে আছে রিলিভিং এজেন্ট, তার মুভমেন্ট সিট, কখন কে ঢুকছে কখন কে বেরোচ্ছে। দেখা গেল কোনো পলিং এজেন্ট ভোটিং কম্পার্টমেন্টের সামনে দিয়ে ঢুকছেন, এ পথে না ঢুকে ভোটিং কম্পার্টমেন্টের সামনে দিয়ে ঢুকছেন, তাহলে কিন্তু সে ভোটিং কম্পার্টমেন্টের সামনে উকি মারছে। তাহলে কিন্তু যাই হোক না কেন, মনে রাখতে হবে, যা বুথের ভিতরে যাই ঘটনা না ঘটুক না কেন, আপনারই আপনাকেই ধরা হবে। তাহলে তাহলে এই বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে। বা কোনো ভোটার ভোট দেওয়ার পরে তিনি পলিং এজেন্টকে কোনো কিছু বিশেষ ইঙ্গিত দিচ্ছেন কিনা, তাহলে কিন্তু ভোটিং প্রসিডিওর ভায়োলেটেড এটা হচ্ছে, সেখানে কিন্তু ওই ওয়েবকাস্টিং ক্যামেরা ধরে ফেলবে।
তাহলে এই বিষয়ে আপনাকে সক্রিয় থাকতে হবে। আচ্ছা, 4 নম্বর, পলিং এজেন্টের ফোন নিয়ে যাওয়া তো একেবারে নিষিদ্ধ। পলিং অফিসারও ফোন নিতে পারবে না, একমাত্র প্রিসাইডিং অফিসার ফোন থাকবে। কিন্তু দেখা গেল যে কোনো পলিং এজেন্ট তিনি হয়তো ফোন বার করেননি, কিন্তু কোনো রিলিভিং এজেন্ট যখন আপনি ব্যস্ত আছেন তখন দেখা গেলো 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে কোনো রিলিভিং এজেন্ট তিনি ফোন নিয়ে ঢুকছেন, যেটা কিন্তু বিএলও নোটিস করেনি, আপনি নোটিস করেননি। যেখান থেকে কিন্তু ওয়েবকাস্টিং ক্যামেরা ধরে ফেলবে এবং আপনাকে তার সকল দেখাতে হবে যে কেন এই ধরনের আপনার ভুল হলো। 5 নম্বর, এতদিন আপনার কী হয়েছে না, কোনো প্রিসাইডিং অফিসার তার ভোটিং কম্পার্টমেন্টের সামনে গিয়ে কোনো যদি বয়স্ক লোক ভোট দিতে না পারে তাকে গিয়ে সাহায্য করছে। কিন্তু যদি সেই সাহায্যটা এরকম হয় যে আপনি কোনো ডামি ব্যালট পেপার না নিয়ে গিয়ে আপনি সেখানে গিয়ে বলছেন এখানে ভোট দেন ওখানে ভোট দেন, যদি এইভাবে কোনো কিছু কথা আপনি বলেন তাহলে কিন্তু আপনাকে শোকজ করা হবে বা চার্জশিট করা হবে। পদ্ধতি কী না, আপনি তাকে ডেকে নিয়ে আসবেন আপনার টেবিলে, তাকে দেখাবেন ডামি ব্যালট পেপার যে এইভাবে ভোট দেবেন। কখনই ভোটিং কম্পার্টমেন্টের সামনে গিয়ে তাকে আপনি এইভাবে বোঝাবেন না, তাহলে কিন্তু ওয়েবকাস্টিং ক্যামেরা ধরে ফেলবে এবং ইউ উইল বি চার্জশিটেড। নেক্সট 7 নম্বর কি, তার 17A এর সঙ্গে যদি আপনার সিইউর মিল না হয়, 514 দেখাচ্ছে সিইউ, 17A দেখাচ্ছে 513, আবার 513 দেখাচ্ছে সিইউ, 514 দেখাচ্ছে 17A, তাহলে কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে যে কে ভোট দিল না বা কেন ভোট দিল না, বা ভোটিং প্রসিডিওর ভায়োলেটেড কীভাবে হয়েছে, কখন হয়েছে, কার এপিক নাম্বার হয়েছে, তখন কিন্তু এসব আপনাকে মনে রাখতে হবে। এবং এখান থেকে বাঁচার আমার চ্যানেলে গিয়ে সার্চ করুন যে 17 সঙ্গে টোটালের বা 17 সঙ্গে সিউর সমস্যা হলে কী করবেন, এটা নিয়ে একটা স্পেশাল ভিডিও আছে যেখানে প্রচুর রেসপন্স আমি পেয়েছি। সেই ভিডিওটা আপনি দেখলেই বা ওটা বুঝতে পেরে যাবেন। তবে আবারও বলছি, কখনোই আমি বলছি না যে এই পদ্ধতি অনুসরণ করুন, কারণ এটা শুধুমাত্র আমার ভাই এবং বোন, আমার দাদা বা দিদিদেরকে একটু সাহায্য করা, তবে কখনোই 2 নম্বরই করার পথ আমি বলবো না। এরপরে কি না, ধরুন মেশিন সম্পূর্ণ ভোট শেষ হয়ে গেল, আপনি ক্লোজ বাটনটা টিপতে ভুলে গেছেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে চার্জশিট করা হবে যে কেন আপনি করেননি। এবং সর্বোপরি রিসিভিং সেন্টারে যখন আপনি যাচ্ছেন, যদি কোনো কাগজ আপনি দিতে না পারেন তা সেখানে কিন্তু রিলিজ অর্ডার পাবেন না। তাই এগুলোকে মনে রাখতে হবে, যে কারণগুলো বললাম এগুলো কিন্তু প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে ঘটে। এবং শিফটিং ডিউটি হওয়ার সময় একসঙ্গে দুজনে মানে একজনে বেশি খেতে যাবেন না। আমি যেটা বারবার বলছি শুনুন, দাদা হিসেবে বলছি বা ভাই হিসেবে বলছি, শিফটিং ডিউটি যখন লাঞ্চ খেতে যাবেন তখন একজনে বেশি যাবেন না। ফার্স্টে যাবেন প্রিজাইডিং, তারপরে ফার্স্ট পোলিং গেলে ফার্স্ট পোলিং গেলে প্রিজাইডিং, সেকেন্ড পোলিং গেলে সেকেন্ড পোলিং গেলে প্রিজাইডিং, থার্ড পোলিং গেলে থার্ড পোলিং গেলে প্রিজাইডিং। এবং যখন আপনি বসবেন কোনখানে কাজ শুরু করছেন কোনখানে কাজ শেষ করছেন তাকে কিন্তু বুঝিয়ে দিয়ে আসবেন, নাহলে কিন্তু ওইখানেই সবচেয়ে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।